আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব মাইক্রোসফট অফিস এক্সেস এর কাজ। কিভাবে কাজটা করতে হয় আমরা একটু খেয়াল করি। শুরুতেই প্রথমে কম্পিউটার অন করলাম, এরপর স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে যাওয়ার পরে আমরা মাইক্রোসফট অফিস এই ফোল্ডারটিতে ঢুকবো। মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করলে মাইক্রোসফট অফিসের সংশ্লিষ্ট সকল সফটওয়্যার এখানে চলে আসবে। এখান থেকে আমরা যে কাজটা করব, মাইক্রোসফট অফিস এক্সেস এখানে ক্লিক করব। মাইক্রোসফট অফিস এক্সেস এখানে ক্লিক করার পরে এমন একটা পেজ আমাদের সামনে এসে হাজির হবে। তারপর এখানে প্রিয় শিক্ষার্থী উপরে লেখা আছে ব্ল্যাঙ্ক ডাটাবেজ। ব্ল্যাঙ্ক ডাটাবেজের এবার ক্লিক করব। ক্লিক করার পরে ডাইন পাশে এখানে ফাইল নেম, অর্থাৎ এই ফাইলটা আমি কি নামে সেভ করতে চাই। এক্সাম্পল সেভ করলাম আইসিটি ডাটা। আইসিটি ডাটা নামে আমি সেভ করলাম। ফাইলটা কোথায় সেভ করতে চাই, পাশে যে একটা ফোল্ডার আইকন আছে এখানে ক্লিক করলে আমরা নির্ধারণ করে দিতে পারবো এই ফাইলটা কোথায় সেভ করতে চাই। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, ওকে। তারপর নিচে দেখো ক্রিয়েট লেখা রয়েছে। আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে। আসার পরে এখানে যে টেবিল 1 লেখা রয়েছে এখানে গিয়ে মাউসের রাইট বাটন, অর্থাৎ মাউসের রাইট বাটন চাপলে এই অপশনগুলো আসবে। আসার পরে এখানে যে ডিজাইন ভিউ আছে, ডিজাইন ভিউতে আমরা ক্লিক করব। ডিজাইন ভিউ এখানে টেবিল 1 একটা নাম চাচ্ছে, টেবিল 1 এ থাকলো সেভ অ্যাজ হিসাবে একটি নাম চাচ্ছে, আমরা ওকে করলাম। ওকে করার পরে এই পেজটি ওপেন হবে। এখানে এখন আমাদের ডাটাগুলো লিখতে হবে। প্রথমে আমাদের আইডি আছে, আমরা আইডি রেখে দিতে পারি, অথবা যদি লিখি সিরিয়াল, SERIAL, সিরিয়াল নম্বর লিখলাম। লিখে এই ঘরে আসলাম। সিরিয়াল নাম্বার আমরা কিভাবে চাই, অটোমেটিক চাই নাকি ম্যানুয়ালি হাতে এন্ট্রি দিতে চাই? স্বাভাবিকভাবে সিরিয়াল নাম্বারটা অটোমেটিকই থাকে, আমরা অটোমেটিক দিয়ে দিলাম। পরের ঘরে আসলাম, লিখি নেম। নেম নেম একটি নাম। এই নামটা আমরা কি হিসেবে জানি, এটি কি টেক্সট নাকি অন্য কোনো কিছু? না, এটি মেমো না, নাম্বার না, তারপরে অটো নাম্বার বা অন্য কোনো কিছুই না। নামটা জাস্ট একটা টেক্সট, এই জন্য টেক্সটে থাকবে। এরপরে রোল। রোল আমরা জানি রোল জাস্ট একটি নাম্বার, এই জন্য আমরা রোলটা নাম্বার হিসাবে এখানে ইনপুট দিয়ে দিলাম। এরপরে ক্লাস। ক্লাস ক্লাস যদি শুধু একটা হয় তাহলে সেটা টেক্সট হতে পারে, ক্লাস 6, ক্লাস 9, শুধু একটাই মাত্র ক্লাস, সেই ক্ষেত্রে টেক্সট দেওয়া যাবে। কিন্তু সমস্যা যদি ক্লাস একসাথে অনেকগুলো থাকে, 6 থেকে 10 পর্যন্ত এখানে 5টা ক্লাস আছে, এখান থেকে তুমি সিলেক্ট করে দিবা। সেই ক্ষেত্রে করণীয় এখানে ক্লিক করে লুক আপ উইজেট ক্লিক করলাম, লুক আপ উইজেট। তারপরে আই উইল টাইপ এখানে ক্লিক করলাম। তারপরে নেক্সট। এবার এখানে সেই ক্লাসের নামগুলো এন্ট্রি দিতে হবে। আমরা লিখি 6, 7, 8, 9, 10। প্রিয় শিক্ষার্থী, আমরা 6, 7, 8, 9, 10 5টা ক্লাসের নাম লিখলাম। এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে এলো মাল্টিপল ভ্যালু লেখা রয়েছে, এটা ক্লিক করতে হবে। এলো মাল্টিপল ভ্যালু, ক্লিক করলাম। করার পরে ফিনিশ, শেষ। এখানে টেক্সট লেখাই থাকে, সমস্যা নেই, কিন্তু ওর আড়ালে আছে আমাদের ক্লাসের নামগুলো সব। এবার লিখলাম গ্রুপ, GROUP, গ্রুপ। গ্রুপ এখানেও আমাদের একসঙ্গে থাকতে পারে 3-4টা গ্রুপ, সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এটাও লুক আপ উইজার্ড হিসেবে লিখতে পারি। আই উইল টাইপ। এবার নেক্সট, এখানে আমরা ওইগুলো লিখে ডিপার্টমেন্টগুলো হিউম্যানিটিস,
সায়েন্স, তারপরে কমার্স নাম লিখলাম, তারপরে নেক্সট, আই উইল, না এবারে অ্যালাউ মাল্টিপল ভ্যালু, ফিনিশ। এবার লিখি আমরা ফাদার নেম, ফাদার নেম জাস্ট একটা টেক্সট থাক। এরপর মাদার নেম, এটাও একটা টেক্সট জাস্ট। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, এটা হবে ডেট বাই তারিখ, মানে টাইম, ডেট বাই টাইম এটা হবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসটা হবে মেমো। মেমো হবে এই কারণে প্রেজেন্ট অ্যাড্রেসটা অনেক বড় হতে পারে, 2 লাইন হতে পারে, 3 লাইন হতে পারে, এই জন্য মেমো। আর টেক্সট হবে জাস্ট একটা নাম, একটা শব্দ বা দুইটা শব্দ, এমন এগুলো টেক্সট। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও সেই হিসাবে মেমো। তারপর মোবাইল নাম্বার, মোবাইল একটা জাস্ট নাম্বার হিসাবে ইনপুট দিলাম। এরপর ন্যাশনালিটি, বাংলাদেশি। আমরা যদি এখানে ন্যাশনালিটিটা সিলেক্ট করে দিতে চাই যে আমার একটি কোম্পানিতে এমপ্লয় আছে 400 জন, 400 জন সবাই হলো ন্যাশনালিটি বাংলাদেশি, সেই ক্ষেত্রে আমরা এখানে অটো সিলেক্ট করে দিতে পারি। সেটা কিভাবে, এখানে টেক্সট থাকবে, এখানে নিচে লেখা আছে ডিফল্ট ভ্যালু, এর মধ্যে যদি আমরা কোটেশন দিয়ে ওর ভিতরে লিখে দেয় বাংলাদেশি, হয়ে যাবে। বাংলাদেশি লিখে দিলাম। তারপরে ইমেইল অ্যাড্রেসটা হবে হাইপার লিংক। এরপরে আমরা যদি এই ফর্মে একটি ছবি সংযুক্ত করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ছবিটা আমাদের আগে থেকেই সংযুক্ত করার ব্যবস্থা করতে হবে। আপলোড ফটো লিখতে পারি, আপলোড ফটো, এটা আমাদের কিন্তু তখন হবে আপলোড ফটোটা অ্যাটাচমেন্ট আপলোড ফটো। শেষ, মোটামুটি সব লেখাই শেষ। এই লেখা শেষ হওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে টেবিলে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে সেভ করে নিতে হবে। আমরা যে লেখাগুলো লিখলাম, লেখাগুলো সেভ করলাম। সেভ করার পরে এরপর আমাদের এখানে রাইট বাটন ক্লিক করলে অবশ্যই চলে আসবে ডিজাইন ভিউ বা ডাটা শিট ভিউ। আমরা ডাটা শিট ভিউতে এখন ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের ঠিক এমনই একটা ভিউ চলে আসবে। আসার পরে উপরে যে হোমের পাশে ক্রিয়েট লেখা আছে, এই হোমের পাশে লেখা আছে ক্রিয়েট, আমরা এখন এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই অপশনগুলো আসলো। এর মধ্যে মাঝ বরাবর দেখো এখানে লেখা আছে ফর্ম ডিজাইন লেখা আছে। এই ফর্ম ডিজাইনে আমাদের ক্লিক করতে হবে। এখন করলাম ফর্ম ডিজাইনে ক্লিক করার পরে আমাদের ডাইন সাইডে মানে এই যে অ্যাড অপশন আছে একটা, এই অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের সাথে সাথে এতক্ষণ যেগুলো ইনপুট হিসাবে দিয়েছি সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। এই যে প্রত্যেকটা যে লেখাটা আছে সিরিয়াল নেম, রোল, ক্লাস, গ্রুপ,
প্রত্যেকটার উপরে একটা ডাবল ক্লিক করতে হবে, মানে দুইবার করে ক্লিক করতে হবে একটু দ্রুত। তাহলে এস এর উপরে দুইবার ক্লিক করলাম, প্রত্যেকটার উপরে আমরা দুইবার করে ক্লিক করে লেখাগুলো পেজে আমরা এনে নিচ্ছি। তারপরে লেখাগুলো সাজাতে হবে। আমরা প্রত্যেকটার উপরে দুইবার করে ক্লিক করে লেখাগুলো এখানে এনে নিয়েছি। চাইলে আমরা এখানে ক্লিক করে পেজের মাত্রাটা একটু বাড়ায় নিতে পারি, সাইজটা আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, নিলাম। এই যে ছবিটা একেবারে নিচে আছে, প্রিয় শিক্ষার্থী, এটা ভালো করে খেয়াল করো। আপলোড ফটো একেবারে নিচে আছে, এটা টেনে আমরা ঠিক এই ডাইন সাইড বরাবর উপরের দিকে উঠাই নিয়ে রেখে দেব, কারণ ছবিটা আমরা ডাইন সাইডে রাখতে চাই এই জন্য। আর এখানে যে লেখাগুলো আছে সব সিরিয়াল নেই। একটা বিষয় খেয়াল করো যে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এই দুইটা আমাদের মানে যে পরিমাণ জায়গা খেয়েছে বাকিগুলো কিন্তু তার অর্ধেক। এই জন্য বাকিগুলো আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি, এভাবে সিলেক্ট। আমি আবারও দেখাচ্ছি, বাকিগুলো আমাদের মাউস চেপে ধরে, মাউসের বাটনটা চেপে ধরে এভাবে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নিয়ে টেনে আমরা ঠিক ওই যে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আছে ঠিক ওই লাইন বরাবর করে নিলাম। এরপরে আমরা এখানে মোবাইল নাম্বার আর ন্যাশনালিটি এই দুইটা আমরা সিলেক্ট করে ওই বরাবর করে নিলাম। এখন আমাদের এটা দেখতে একটু মার্জিত মতো লাগছে, বেশ সুন্দরও লাগছে। সব মিলাই আমরা পুরোটা যদি সিলেক্ট করে নেই, এই পুরোটা সিলেক্ট করে যদি মনে করে একটু নিচের দিকে এগুলো সরাই আনবো, উপরে জায়গা রাখবো, সেটাও কিন্তু আমরা করতে পারি। নিচের দিকে সরিয়ে আনলাম, উপরে আমাদের কিছু জায়গা বের হলো, এই জায়গাটা আমরা অন্য কাজে লাগাতে পারবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের এই যে পেজটা, পেজের কিন্তু একটা সাইড আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি। সেই ক্ষেত্রে কি করব, এই পেজের উপরে আমাদের মাউসের ডাবল ক্লিক করতে হবে। পেজের উপরে মাউস ডাবল ক্লিক করলে এমন একটা অপশন আসবে ডাইন পাশে। অপশন আসলে এখানে দেখো লেখা রয়েছে ব্যাক কালার। ব্যাক কালার বলে এখানে লেখা আছে, এই যে ব্যাক কালার। এখান থেকে আমরা অন্য একটা কালার সিলেক্ট করতে পারি, যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি, যে কালারটা দ্বারা আমরা মূলত কাজ করব। পছন্দ মতন যে কোনো একটা কালার এখানে নিতে পারো। জাস্ট এটা কালারটা নিয়ে রাখলাম, অন্য কালার থাক। এটা পেজ ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। এবার ফটো, এখানে ফটোটা সাইজের দরকার আছে। এই যে ফটোর এখানে একটি সাইড নোট ভালো করে মনে রাখো, আপলোড ফটো কিন্তু দুই জায়গায় লেখা রয়েছে, একটা হলো 2 লাইন লেখা, একটা হলো 1 লাইন লেখা। একটা 2 লাইন, একটা 1 লাইন। যেটা 1 লাইন লেখা ঠিক ওই লেখাটার দাগের উপরে ক্লিক করে কিবোর্ডের ডিলিট অপশন চাপতে হবে। কিবোর্ডের ডিলিট অপশন, কোনটা ডিলিট করব, যে লেখাটা আপলোড ফটো 1 লাইন লেখা রয়েছে, যেটা 2 লাইন লেখা দ্বিতীয় পরের লেখা ওটা না। এরপর কিভাবে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। তারপর এই যে ছবিটা মানে আপলোড ফটো, এর একটা সাইজ নিতে হবে। ছবিটা মনে করো আমরা পাসপোর্ট সাইজের নেব। পাসপোর্ট সাইজ নিতে গেলে এখানে দেখো লেখা আছে ওয়াইড হাইট। আমরা এখানে ওয়াইডের সবগুলো মুছে দিলাম, এখানে একটা সাইজ লিখবো। ওয়াইড আমরা 1.5 ইঞ্চি লিখলাম, আর হাইট লিখলাম 1.9 ইঞ্চি। হ্যাঁ, লেখার পরে আমাদের ছবির একটা যে সাইজটা হয়েছে এটা হলো পাসপোর্ট সাইজ। পাসপোর্ট সাইজের ছবির মাপ হয়েছে। ছবির উপরে আমাদের আপলোড নামে একটা মানে ছবির নাম লেখা দরকার, আমরা এখানে সেটা লিখে দিতে পারি। সেক্ষেত্রে যে লেভেল লেখা আছে এটাই ক্লিক করে আমরা এখানে নামটা লিখতে পারি। LOAD আপলোড PH। এটা জাস্ট আমরা এখানে যে একটা ছবি আছে সেটা বোঝার জন্যই লিখতেছি, অন্য কোনো কিছুই না। হ্যাঁ, আপলোড ফটো ওখানে লিখে রাখলাম। এবারে নিচে আমাদের আসলে লিখতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ। এই পেজটা সেভ
আর একটি অপশন রাখতে হবে। তারপর পরবর্তীতে নিউ আর একটা অ্যাড করার জন্য অপশন, পাশাপাশি প্রিন্ট করার জন্য একটি প্রিন্ট অপশন। এই অপশনগুলো আমাদের এই পেজে রাখা দরকার। শুরুতে আমরা একটি সেভ অপশন নেব। সেক্ষেত্রে আমাদের করণীয় দেখো, এই জায়গাটা কিন্তু প্রিয় শিক্ষার্থী অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য খুব মনোযোগ সহকারে এই জায়গাটা খেয়াল করতে হবে। এখানে যে বটম লেখা রয়েছে, উপরে যেখানে বটম লেখা রয়েছে, বটমে একবার ক্লিক করতে হবে। ঠিক এই বটমটাতে ক্লিক করার পরে আমরা নিচে এই বটমটার একটা দৃশ্য আঁকায় নিলাম। যেই বটমটা এখানে নিচে নিব, সঙ্গে সঙ্গে এমন একটা বক্স চলে আসবে। এই বক্সে দেখো এখানে লেখা রয়েছে রেকর্ড অর অপারেশন, রেকর্ড অপারেশন লেখা রয়েছে। আমরা এই রেকর্ড অপারেশনে ক্লিক করব। রেকর্ড অপারেশনে ক্লিক করার পরে ডাইন সাইডে যে অ্যাকশনগুলো আছে, এখান থেকে আমাদের যেটা প্রয়োজন ঠিক সেখানে ক্লিক করব। আমরা প্রথমে সেভ রেকর্ড নিলাম, সেভ রেকর্ড এখানে ক্লিক করলাম। তাহলে বাম সাইডে ক্লিক করেছি আমরা রেকর্ড অপারেশনে, আর ডাইন সাইডে ক্লিক করছি রেকর্ড সেভ রেকর্ডে। এরপরে নেক্সট, এখানে টেক্সট আকারে যে আমরা যদি সেভ রেকর্ড রাখতে চাই রাখতে পারি, আর যদি বলি না আমরা সেভ রাখবো আর রেকর্ডটা কেটে বাদ দেব, দিতে পারি, সমস্যা না। যদি বলি না আমরা সেভ লেখাটাও বড় হাতে লিখবো, এস এ ভি ই সেভ লিখলাম, কোনো ব্যাপার না। তারপর নেক্সট, এরপরে ফিনিশ, সেভ লেখাটা চলে আসলো। আমাদের চাইলে আমরা এটা একটু বড় করে নিতে পারি, নিয়ে লেখার সাইজও বড় করে নিতে পারি আমরা এখানে। হ্যাঁ, এমন করতে পারি। এরপরে 2 নম্বরে আমরা অ্যাড নিউ বলি আরো একটা অপশন নেব। আমরা আবারও এই বটম টুলসে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আরো একটি নিলাম। নেওয়ার পরে এখানে রেকর্ড অপারেশন, রেকর্ড অপারেশনে আবারও ক্লিক করলাম। এবার আমরা নেব অ্যাড নিউ রেকর্ড, রেকর্ড অপারেশনে ক্লিক করার পরে অ্যাড নিউ রেকর্ড। এরপর নেক্সট, অ্যাড নিউ রেকর্ড এখানে আমরা লিখে নেই এডিডি অ্যাড নিউ, অ্যাড নিউ লিখলাম। তারপর নেক্সট, ফিনিশ। আমাদের অ্যাড নিউটা এখানে চলে আসলো। লেখার সাইজ এখান থেকে একটু বড় করে নিচ্ছি, তারপর একটু বোল্ড করছি যাতে দেখতে সুন্দর লাগে, তাছাড়া অন্য কোনো কিছুই না। হ্যাঁ, অ্যাড নিউ হয়ে গেল। এবার আমাদের আরেকটি নিতে হবে প্রিন্ট করার জন্য একটা প্রিন্ট অপশন। আবারও আমরা এই বটম টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যখন মাউস দিয়ে এটা আঁকিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে এই বক্সটা চলে আসছে। এরপরে রেকর্ড অপারেশন, রেকর্ড অপারেশন যাওয়ার পরে আমাদের এবার দরকার হলো তোমার প্রিন্ট রেকর্ড। হ্যাঁ, প্রিন্ট রেকর্ড নিলাম, প্রিন্ট রেকর্ড নিয়ে নেক্সট, তারপর প্রিন্ট রেকর্ড থেকে প্রিন্টে রাখলাম, রেকর্ডটা কেটে বাদ দিলাম, বাদ না দিলেও সমস্যা নাই, ফিনিশ চলে আসলো। এবার প্রিন্টের লেখাটার সাইজ একটু বড় করে নিলাম। এরপরে আমরা যদি মনে করি আমরা আরেকটা অপশন নেব, সেটাও নিতে পারি। বটমে গিয়ে রেকর্ড অপারেশন আনডু, আনডু বলে একটা অপশন আমরা নিলাম। এই আনডুটার কাজ কি, কোনো লেখা মুছে গেলে আবার মানে সেটা ব্যাগে ফেরত আনার জন্য মূলত আনডু এটা ব্যবহৃত হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজ প্রায় শেষের পথে। এখানে সেভ, অ্যাড নিউ, প্রিন্ট, আনডু আমরা এই অপশনগুলো নিলাম। এবার আমাদের উপরে একটা হেডিং দরকার। তো পরে আমরা নর্মালি একটা হেডিং দিয়ে আপাতত কাজ করি। আমরা স্টুডেন্ট ফর্ম, এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট, স্টুডেন্ট ফর্ম নামে আমরা আপাতত একটি হেডিং নেই, সাইজ একটু বড় করি। হ্যাঁ স্যার, এর উপরেও আমরা একটা হেডিং নিতে পারি, আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, অন্যান্য যে হেডিংগুলো প্রয়োজন সেগুলো আমরা উপরে নিতে পারি। কিন্তু ওগুলো তো মানে খুব একটা কঠিন না, সহজ বিষয় প্রিয় শিক্ষার্থী, ওইটা তোমরা নিজেরাও নিতে পারবা, কোনো সমস্যা নেই।
এখন আমাদের পরবর্তী কাজ যেটা হলো আসলে মেইন কাজ, এতক্ষণ কি কাজ করলাম এটা এবার আমাদের প্র্যাকটিক্যালে দেখতে হবে। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে উপরে এখানে যে দেখতে পাচ্ছ ফর্ম 1 লেখা রয়েছে, এই ফর্ম 1 এ গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে সেভে ক্লিক করতে হবে, সেভ। এখানে সেভ অ্যাজ হিসাবে ফর্ম 1 এসেছে, ওটাই থাক, ওকে করে দিলে ওকে, আমার এই পেজটা সেভ হয়ে গেল। এখন আরেকটা কাজ, এই ফর্ম 1 এ গিয়ে আবার রাইট বাটন চাপতে হবে, সেভে আমাদের যাব ফর্ম ভিউ লেখা রয়েছে, এই ফর্ম ভিউতে ক্লিক করব, ক্লিক করলে আমাদের পুরো একটা ফর্ম চলে এসেছে, এখানে পুরো একটা ফর্ম চলে এসেছে। এবার এই ফর্মটা আমাদের এখন ফিল আপ করতে হবে। প্রথমে সিরিয়াল নাম্বার, প্রিয় শিক্ষার্থী তোমাদের নিশ্চয় মনে আছে সিরিয়াল নাম্বার, এটা মূলত বলছিলাম যে অটোমেটিক হবে, সিরিয়াল নাম্বারটা মূলত হবে অটোমেটিক, তাই ওখানে কোনো সিরিয়াল নাম্বার আমরা লিখবো না, আমরা নামের তে লিখি, নাম লিখলাম আরিফ মাহমুদ, আরিফ মাহমুদ বলে একটা নাম লিখলাম। প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করছো, দেখো অটোমেটিক সিরিয়াল নাম্বারটা চলে এসেছে অলরেডি 1, আমি কিন্তু 1 ওখানে ইনপুট দেইনি, কিন্তু অটোমেটিক চলে এসেছে, কারণ আমরা ওখানে যখন ডাটা টাইপ লিখছিলাম অটোমেটিক, এই জন্য অটোমেটিক চলে আসছে। এবার রোল, আমরা রোল নাম্বার এখানে যদি এ বি সি ডি কোনো কিছু দেই, দেখো সেটা কিন্তু কাজ করবে না, হ্যাঁ নিচ্ছে না, কারণ রোল এখানে আমরা নাম্বার ইনপুট দিয়েছিলাম, এই জন্য এখানে কোনো না কোনো একটা নাম্বার লিখতে হবে, নাম্বার লিখলাম। এরপরে ক্লাসে এখানে গেলে দেখো আমাদের সবগুলো ক্লাস চলে এসেছে, এখানে আমার যে ক্লাসটা দরকার ঠিক সেই ক্লাসে ক্লিক করে ওকে করলেই আমার সেই ক্লাসটা চলে আসবে। এরপরে গ্রুপ সবগুলো চলে এসেছে, এখানে যে গ্রুপটাই ক্লিক করব সেটাই আমাদের চলে আসবে গ্রুপ। পাশাপাশি ফাদার নেম, এটা ফাদার নেম আমরা লিখি ফাদার নেম লিখলাম, মাদাম নেম, এরপরে ডেট অফ বার্থ কিন্তু আমরা দিছিলাম ডেট অর টাইম, এখানে কিন্তু ক্যালেন্ডার চলে এসেছে, ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, তুমি ক্যালেন্ডার থেকে দিন তারিখ সিলেক্ট করে একটা ডেট অফ বার্থ দিতে পারবা। আর এখানে অ্যাড্রেস লেখার জন্য তোমার দুইটা লাইন চলে এসেছে, তুমি চাইলে এখানে 2 লাইনই অ্যাড্রেস লিখতে পারো, VILLAGE ভিলেজ অ্যান্ড পোস্ট সোনাবাড়িয়া, তারপর উপজেলা কলারোয়া, ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। আমরা এখানে একটা অ্যাড্রেস লিখলাম, যেহেতু অ্যাড্রেসটা 2 লাইন বা বেশি হতে পারে, তাই ঘরটা আমরা মেমো বলে ডাটা টাইপ দিয়েছিলাম, যে কারণে ঘরটা বড় এসেছে। মোবাইল নাম্বার, এখানে জাস্ট একটা নাম্বার ইনপুট দিতে হবে, আমরা নাম্বার ইনপুট দিলাম। প্রিয় শিক্ষার্থী তোমাদের মনে আছে আমরা যখন ন্যাশনালিটি লিখছিলাম, ন্যাশনালিটি আমরা কিন্তু বাংলাদেশি ডিফল্ট হিসেবে অটো সিলেক্ট করে দিয়েছিলাম, এই জন্য এটা আমাদের লেখা লাগবে না, অটোমেটিক চলে আসতেছে। এবার ইমেল অ্যাড্রেস, আমরা একটা ইমেল লিখি ICTcomputer71@gmail.com, একটা ইমেল অ্যাড্রেস আমরা এখানে লিখলাম, ইমেলটা হাইপার লিঙ্ক দিয়েছিলাম, এই জন্য অটোমেটিক হাইপার হয়ে গেছে। এবার আমাদের এখানে একটা ছবি নিতে হবে। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো ছবির উপরে যখনই ক্লিক করতেছি আমরা, ছবির উপরে যখন ডাবল ক্লিক করবা, এই দেখো ছবি এখানে অপশন উপরে ডাবল ক্লিক করলেই ছবির একটা অপশন চলে আসতেছে, তখন অ্যাডে যেতে হবে, অ্যাডে গিয়ে আমার ছবি কোথায় রাখা আছে সেটা খুঁজতে হবে। এক্সাম্পল মনে করো ডেস্কটপে রাখা আছে, এখন যদি ডেস্কটপে থাকে তাহলে ডেস্কটপে গিয়ে আমার সেখান থেকে ছবি নিতে হবে, ডেস্কটপ, ফটো ওয়াল, এর ভিতরে যদি কোনো ছবি থাকে পাসপোর্ট সাইজের, ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজ থাকতে হবে, তার কারণ হলো যেহেতু আমি এখানে পাসপোর্ট সাইজ করে নিয়েছি সবকিছু, এই জন্য ছবিও পাসপোর্ট সাইজ থাকলে দেখতে বা ওখানে অ্যাডজাস্ট করতে সহজ হবে। একটা ছবি নিলাম এক্সাম্পল, ওকে করলাম, এখান থেকে ওকে দিলাম, হ্যাঁ এখানে আমার সেই ছবিটা চলে আসলো। এরপরে আমাদের এই সেভ অপশনে ক্লিক করলে লেখাটা অটোমেটিক সেভ হয়ে যাবে এখানে। যদি আমরা এই প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে দেখো ক্লিক করার সাথে সাথে এখানে একটা প্রিন্ট অপশন চলে আসতেছে, সেভ অপশনে ক্লিক করে যখন সেভ হয়ে যাচ্ছে, প্রিন্ট অপশনে ক্লিক করলে একটা প্রিন্ট অপশন চলে আসতেছে।
আমরা যদি এবার অ্যাড নিউতে ক্লিক করি তখন এই ডাটাগুলো সব চলে যাবে, নতুন একটা ফর্ম চলে আসবে, সেটা আমরা দেখতে পাবো। এই অ্যাড নিউতে ক্লিক করলাম, সবগুলো চলে গেল, মানে সেভ হয়ে ভিতরে অন্য জায়গায় সেভ হয়ে সেটা সংরক্ষণে রয়েছে। এখন আমরা নতুন করে আবার লিখতে পারবো। এবার আমরা যদি আনডুতে ক্লিক করে দিলে কি ঘটনা ঘটবে, আনডুতে ক্লিক করলে ওই লেখাগুলো কিন্তু সব ব্যাগে ফেরত আসতেছে। আনডুতে ক্লিক করার সাথে সাথে লেখাগুলো ব্যাগ আসতেছে। অ্যাড নিউতে ক্লিক করলে নতুন একটি পেজ তৈরি হচ্ছে। এখন আমাদের ওই লেখাগুলো আসলে কোথায় গিয়ে সেভ হলো আমরা যদি দেখতে চাই, এই যে ফর্ম 1 আছে, এখানে মাউসটা নিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা ডাটা শিট ভিউতে যেতে পারি। ডাটা শিট ভিউ, ডাটা শিট ভিউতে যদি যাই তখন দেখতে পাবো এখানে আমাদের ডাটা এন্ট্রি হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। আরিফ মাহমুদ, রোল 101, ক্লাস 9, এখানে কিন্তু আমাদের সব সেভ হয়ে গেছে একেবারে শেষ পর্যন্ত। এই মূলত মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের কাজ মানে এই ধরনেরই। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। আর কেউ যদি বুঝতে না পেরে থাকো তাহলে তোমরা দ্বিতীয়বার ভিডিওটি দেখে নিও, তাহলে বুঝতে পারবা। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো।